প্রিয় কৃষক ভাইরা, আপনারা তো সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফসলের ইঁদুর। আপনাদের ফসলে, খামারে এবং অনেক জায়গায় ইঁদুরের আক্রমণ হয়ে থাকে। আপনারা হয়তো জানেন না জৈবিক একটি প্রক্রিয়ায় কী রকম করে ইঁদুর তাড়ানো যাবে, এবং আপনারা ইঁদুর তাড়ানোর জন্য কীটনাশকের পিছনে অনেক টাকা ব্যয় করে থাকেন। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে জৈবিক প্রক্রিয়ায় এবং বিনা খরচে আপনারা কীরকম করে ফসলের ইঁদুর এবং খামারের ইঁদুর তাড়াবেন। সেটি হচ্ছে আপনাদের বাড়িতে এবং আশেপাশে হয়তো সবাই জানেন এইরকম কলার গাছ আছে। কলার গাছ থেকে আপনারা কলার পাতার যে মাঝের অংশটা আছে সেটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনাদের ফসলের এবং খামারের যে অংশে ইঁদুর আক্রমণ করবে সেই তার চারদিকে আপনারা এইরকম করে কলার যে মাঝের অংশটা আছে এগুলো বসিয়ে দেবেন। এগুলো বসিয়ে দিলে কি হবে, পরবর্তীতে ইঁদুর যখন রাতে তার খাবার সংগ্রহ করার জন্য বের হবে তখন সে দেখবে তার চারদিকে সাপের অবস্থানের মতো এসে ভেবে নেবে যে সাপ অবস্থান করতেছে। সেটা ভেবে সেই ইঁদুর তার বাসস্থান থেকে পালিয়ে যাবে। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনার ফসলের ইঁদুর তাড়াতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।